गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায়ে তোমাদেরকে সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নিই তাড়াতাড়ি। কে বলবে? অপর্ণা বলবে? শুক্লা জি বলবে। ভেরি গুড। হ্যাঁ বলো দিদি, বলো। জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीविजयो भूतिः ध्रुवानीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते সঙ্গস্তকর্মণি। তারপরে এটা কি আছে একটু দাও। যোগস্থः কুরু কর্মাণি কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধো সমভূত্বা সমত্বং যোগযুজ্যতে। পরেরগুলো একটু না। বিহায় কামান্য সর্বং পুমাংশ্চরতি নিঃস্পৃহা নির্মমো নিরহংকারো শান্তিম অধিগচ্ছতি তমেব তমেব শরণং শরণং গচ্ছ। গচ্ছ সর্বভাবেন ভারত
तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि तद्विधि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिन तत्तदर्शिना श्रद्धावान् श्रद्धावान् लभते ज्ञानं तत्परसंयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कर्मणदोषो कर्मणो अपहत अपहतो स्वभाव स्वभाव पृच्छामि तम् धर्म धर्मसम्मूढचेताः धर्मसम्मुरचेतः यस्तन्मे यत्रेयासन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां तं प्रपन्यम् सर्वधर्मान् सर्वधर्मान् परित्यज्य परित्याज्य मामेकं मामेकं शरणं शरणं व्रज अहं अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः चञ्चलं हि मनं कृष्ण प्रमाथि प्रमाथीव बलवादृढम् तस्य तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् श्रीभगवानुवाच असंशय असंशय महाबाहो मनो दुर्निग्रहं मनोदुर्निग्रहं च चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण वैराग्येण च च गृह्यते गृह्यते। জয় গুরু রাধে জয় শ্যাম জয়, খুব সুন্দর। গীতার শ্লোক প্রত্যেক দিন এরম করে আমাদের পাঠ করতে হবে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোক আমরা দেখেছি, তাই তো? এই 21 নম্বর শ্লোক থেকে ভগবান তার দৃশ্যত যে সমস্ত বিশেষ বিশেষ সৃষ্ট লোকে আমরা যা দেখতে পাই, সেই সমস্ত বিষয়কে ভগবান তার নিজের বিভূতি বলছেন। তার কারণ কি না, যারা অন্তর্ধ্যানে অশক্ত, যারা অন্তর্মুখী ধ্যানে করার সামর্থ্য যাদের নেই, তারা চোখ খুলেই ধ্যান করবেন। তারা চোখ খুলেই যখন বিভিন্ন এই সমস্ত বিভূতিকে দেখবেন, তারা যেন সেসবকেই ভগবান বলে প্রণাম করেন। সেটাও তাদের এক ধ্যান। তাই এটাকে বলা হয় বহির্বিষয়ক ধ্যান। এটাও অশেষ কল্যাণদায়ী। যদি আমি এক জায়গায় বসে চক্ষু মুদ্রিত করে অন্তর্মুখীন হয়ে সেই পরব্রহ্ম পরমাত্মার দর্শন বা তার চিন্তন, তার স্মরণ যদি আমার দ্বারা না হয়, আমি যদি অপারক হই, তাহলে আমি গীতার 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোক থেকে ভগবান যে সমস্ত বিভূতির কথা বলছেন, সেই বিভূতিগুলো যখন আমার চোখের সামনে ভেসে উঠবে বা সেগুলোর যখন আমার স্মরণে আসবে, কোনো কথার মাধ্যমে, কোনো গল্পের মাধ্যমে,
কোনো চিত্রপটের মাধ্যমে, তখন এসব কিছুই ভগবানই, এই ভাব নিয়ে আমার ভাবনা যদি বারংবার সেই ভগবানের চিন্তনে বা স্মরণে ডুবে থাকে, তাহলে তাও এক ধ্যান, এবং তা হচ্ছে বহির্বিষয়ক ধ্যান। এটা লোকের না ভেবে, সে লোকের নাম দেবে এই লোক, এই সৃষ্ট লোক কে বাস্তব রূপে না ভেবে তা ভগবানেরই অংশ, তা ভগবানই স্বয়ং, এইরূপ ভাবার অভ্যাস যদি, সাধনা যদি আমরা করতে পারি, তাহলে সেখানেও আমাদের ধ্যান সাধিত হয়। 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বেদানাং সামবেদোস্মি দেবানাম অস্মি বাসবঃ বেদানাং সামবেদোস্মি দেবানাম অস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। বেদানাম সামবেদোস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়াণাম মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। ভূতানামস্মি চেতনা। ভগবান বলছেন, 4টি বেদের মধ্যে সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এর মধ্যে সামবেদ আমি। দেবানাম, দেবতাদের মধ্যে বাসবঃ, ইন্দ্র। ইন্দ্রিয়াণাম, ইন্দ্রিয়গুলির মধ্যে আমি মন। ভূতানাম, প্রাণীদের মধ্যে চেতনা। বেদ সমূহের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন, আর প্রাণীদের মধ্যে আমি চেতনা বা প্রাণ স্বরূপ। বেদে, এই সামবেদে যত মন্ত্র আছে সবই গীত আকারে, তাই একে সামবেদ বলা হয়। এর এক অপূর্ব স্বর সৃষ্টি হয়। তো সামবেদেও ইন্দ্ররূপে ভগবানের স্তুতি আছে। তাই ভগবান বলছেন, সামবেদ আমার বিভূতি। যত দেবতাগণ আছেন, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আদি আদি, তাদের প্রধান দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র হচ্ছেন সকল দেবতাদের অধিপতি। তাই ভগবান বলছেন, সেই ইন্দ্র আমারই বিভূতি। আমাদের যত ইন্দ্রিয় আছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? নাসিকা, জিহ্বা, ত্বক, হ্যাঁ, চক্ষু, আরেকবার কর্ণ, বলো। নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, আর 5টি কর্মেন্দ্রিয় কি কি? বাক, বায়ু, বাণী, উপদস্থ, বাঘ, বায়ু, বাঘ,
বাঘ, বায়ু, বায়ু, বাণী, বায়ু কি করে? হুম, তুমি তুমি কি মানে শুনে লিখেছো না কোথাও পড়া, কোথাও লেখা আছে পড়েছিলে? না এর মধ্যে ইয়ের কিছু নেই। উম, আমি যাতে এই যে শুনে আমি যাতে, লিখেছিলাম। হ্যাঁ না ওটা শুনে বায়ু নয়, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বাঘ, বাণী, বাঘ, বাণী, হ্যাঁ, পাদ, উপদেশ বা হ্যাঁ, উপদস্থ নয়, উপস্থ, তাহলে আচ্ছা আচ্ছা। উপস্থ। তাহলে কি কি হলো? বাক মানে এই যে বাক্য, বাণী, বাক্য হ্যাঁ, পানি, পানি মানে হাত, হ্যাঁ, পানি গ্রহণ করো না, হ্যাঁ, বিবাহকে পানি গ্রহণ বলা হয় না? হ্যাঁ, যেমন বিনা পানি, সেই পানি, পানি মানে হ্যাঁ, হাত। তো বাঘ হচ্ছে এই বাঘ যন্ত্র, তাকে বলা হয় বাঘ। পানি মানে হাত। তারপর হচ্ছে পাদ, পাদ মানে পাদ, পা, পাদ। হ্যাঁ, আর একটা হচ্ছে পোস্ত, পায়ু এবং উপস্থ। পায়ু হচ্ছে গুহ্যেন্দ্রিয়, আর উপস্থ হচ্ছে জননেন্দ্রিয়। এই ছটা হচ্ছে কর্মেন্দ্রিয়। লেখা ভুল হয়েছে। এই এই পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়, আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয়। চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, চামড়া, ত্বক। এই পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় আর পাঁচটা কর্মেন্দ্রিয়। আরেকটা, এই সবের যে রাজা, এই সবকে যে পরিচালিত করে, সে ছাড়া এই ইন্দ্রিয়গুলোর কোনো, ইন্দ্রিয় তার নিজের মতো কাজ তো করবে, কিন্তু তাদের কাজ লিখিত হয় না, তাদের কাজ অনুভূত হয় না। ইন্দ্রিয় তার নিজের নিজের কাজ করেই, কিন্তু তার সেই কাজগুলো তখনই বোঝা যায় যখন ইন্দ্রিয়ের রাজা সেই ইন্দ্রিয়গুলোর সাথে থাকে, সে হচ্ছে মন। মন যদি না থাকে, তাহলে চোখ দেখলেও আমরা দেখতে পাই না, কান শুনলেও আমি শুনতে পাই না, তো এই আমাতে পৌঁছয় না, স্বয়মে পৌঁছয় না, যতক্ষণ না মন যুক্ত হচ্ছে ইন্দ্রিয়গুলোর সাথে। এটা তো আমরা অনেকবার দেখেছি, অনেকবার এই নিয়ে আমরা চর্চা করেছি। তো এই মনের খুব প্রয়োজন, মনের খুব প্রয়োজন। তো বলছেন ভগবান, আমি কি একটা বলতে তখন যখন পড়ছিলাম তখন একটা ভাব এলো যে বলবো, দিয়ে এখন তোকে ভুলে গেছি, তাই জন্য চুপ হয়ে গেলাম খানিকক্ষণ, আর মনে পড়ছে না। তো এই মনকে ভগবান বলছেন যে এর এই যে বিশেষত্ব, মনের যে এই বিশেষত্ব, এই বিশেষত্ব কোথা থেকে পেল সে? বলে সে আমার থেকেই পেয়েছে। তো মন যে রাজা, তার কারণে, কারণ কি, তার এই বিশেষত্ব আছে, তাকে ছাড়া কোনো ইন্দ্রিয়েরই কাজ ঠিক ঠিক করে আমাদের অনুভূত হয় না। তাই মনের এই বিশেষত্ব যেহেতু, তাই ভগবান বলছেন মন আমি, আমি মন। ও হ্যাঁ, ঠিক ঠিক, মনে পড়ে গেছে। যে দেখো, এইখান থেকে মন যেহেতু ভগবান, তাই যদি ভগবানে আমাদের একটু শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে সেই মনে অন্য কারোর প্রতি দ্বেষ, কারোর প্রতি ভুল ভাবনা, অন্যের প্রতি আহ ক্রোধ রাখা মানে, দেখো আমি ভগবানের কাছে এগুলোকে তার কোলে যেন আমি চাপিয়ে দিচ্ছি আমার আবর্জনাগুলো। আমার মনে যত এগুলো সব আবর্জনা, না কারোর দোষ দর্শন, আহ, কারোর কেন, যেখানেই দোষ দর্শন আমার হবে, সেই দোষ গিয়ে ঠেকছে কোথায়? গিয়ে স্থান পাচ্ছে মনে। আচ্ছা, শুধু মনেই স্থান পাচ্ছে না, মন কতদিন ধরে সেটাকে মনে রাখছে,
আর এখানে ভগবান বলছে আমি মন, তাহলে ভগবানের কত কষ্ট হচ্ছে ভাবো। আমি আমি অর্চ বিগ্রহ রূপে কোনো মন্দিরে যাচ্ছি, অর্চ বিগ্রহ রূপে সাক্ষাৎ ভগবানের দর্শন করছি সেখানে, অথচ সেখানে গিয়ে আমি আহ কে কিরকম আচরণ করছে, কার কিরকম আচরণ, কোনটা ভালো কোনটা মন্দ, এইসব দর্শন করে আমি আমার মনে রেখে দিচ্ছি। আচ্ছা, এমন হয় যে দেখবে আমরা যখন এই দুদিন পরেই তো তোমরা আহ, পুজো দেখতে বেরোবে, দুর্গা ঠাকুর। আহ, দুর্গা ঠাকুর দেখে দেখবে শেষে অনেকগুলো দুর্গা ঠাকুর দেখে এলে, দেখে একটা দুর্গা ঠাকুরের কথা মনে নেই, কোন মাকে কিরাম শাড়ি পরানো হয়েছিল, কোথায় কি গয়না আছে, এসব মনে নেই। কিন্তু কোথায় কোথায় আহ কি কি বিক্রি হচ্ছিল বা কে কি রকম ভাবে এসছিল, ওইখানে ও ওরম করছিল, এখানে ওইগুলো সব স্পষ্ট মনে থাকে আমাদের। কারণ আমরা আমরা মাকে দেখতে যাই না, আমাদের মনে এইগুলো স্থান পায়। হুম, তো এই জন্য বৈষ্ণবীয় পরম্পরায় বলে, যখন তুমি অর্চ বিগ্রহ দর্শন করবে, সাক্ষাৎ ভাবো এখানে তিনি আছেন, সেই শ্রদ্ধা নিয়ে দর্শন করো। আর দর্শন যখন করবে, চোখ বন্ধ যেন না হয়, চোখ যেন খোলা থাকে। এক একটা জিনিস মনের মধ্যে স্থান দাও। প্রথমে চরণ থেকে দর্শন করতে হয়, যে তার চরণে কি সুন্দর, কি অপূর্ব, তার এই সমস্ত কিছু আহ, এইভাবে দর্শন করতে হয়। এইভাবে যদি আমরা দর্শন করে যদি নিজেদের মধ্যে সেই আলোচনা করি, তাহলে দেখবে ঘরে এসেও মায়ের মুখগুলোর কথাই মনে পড়ছে। অন্য কিছু তখন মাথাতে নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই আহ, তুমি বলবে যে তো তুমি একবারে সেই বেঁধে দিচ্ছ আমাদের, কিন্তু বস্তুত তাই। যতটা পারবে স্মরণ না, আর বেশি বললাম না। তো না, মূল কথা যেটা, যে আমাদের মনকে, মন ভগবান নিজে বলছেন এই মন আমি, আর সেই মনে আমি যদি এই সবকে স্থান দিই, সংসারের কালিমাগুলোকে যদি আমি মনে স্থান দিই, সেই কালিমাগুলো তাহলে কোথায় যাচ্ছে? আমার ভগবানে গিয়ে লাগছে, তাই না? যদি আমার ভগবানের প্রতি বিশ্বাস থাকে, সেগুলো গিয়ে স্থান পাচ্ছে আমার মনে। আমার মনে আছে ও এরকম বলেছিল, আমার মনে আছে ও এরকম আমার সাথে ব্যবহার করেছিল, আমার মনে আছে, দেখো সব মনে আছে কিন্তু। হ্যাঁ, আমার জয়গুরু মনে। রাধু স্যার। হ্যাঁ দিদি একটা বলো। কথা বলি, একটা কথা বলি। বলো বলো। কালকে বলেছি যে বলবো না, কিন্তু না বলে থাকতে পারলাম না না। না, তুমি অবশ্যই বলবে, তুমি না বললে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু বলো। না, বলছি যে কালকে তাহলে তুমি তো আমার কথা ভেবেছো যে দিদি আচরণটা ভালো করেনি, দিদি এরকম করে বললো কেন, না না, দিদি এরকম বলেনি আচরণ কেন? ভালো করনি নয়, আমি তোমাকে আগেও একদিন ওই কন্যা কুসুম বললো বলে কি বলেছো? হয় আমি তোমাদের বলি। না না, সবাইকে বলে দিই কি হয়, তোমাকে ওই জন্য নয়। এবার ধরো আমি যখন একটা কিছু শ্লোকের ব্যাখ্যা, এখন এই শ্লোকগুলোর তো ব্যাখ্যা সেরকম নয়, তো পরপর যেমন নাম বলছেন আমিও বলে দিচ্ছি তোমাদের। কিন্তু কোন একটা শ্লোক যখন তার একটা গভীর মানে থাকে, ভাব থাকে, সেটাকে যখন আমি তোমাদের কাছে উপস্থাপনা করতে হয়, আমার তখন তোমাদের প্রতি কোনো, আমার এখানে কোনো মাথা থাকে না, আমার মাথায় ভেতরে কোথাও একটা, আমাকে সেই সমস্ত মনে করে করে যেগুলো যতটা সহজ করে এবং ভাবটা যাতে সুন্দর করে প্রকাশ করা যায়, সেই ভাবনা চিন্তা চলে। তো সেখান থেকে কেউ যদি দুম করে একটা আউট অফ দা, মানে সেই ভাবের বিপরীতে কোনো কথা বলে দেয়, ব্যাস আমি তো সেই ভাব আমার তো গুলিয়ে গেল। তাই জন্যই বললাম যে আখিরে ক্ষতিটা তোমাদের, কারণ তোমরা পেলে না, আমার তো ভুলে গেলাম আমি, কারণ আমি একটা অন্য ভাবে থাকি সেই সময়। হ্যাঁ, সেটা যদি ঠিক যদি কথা। সেই শ্লোকের ব্যাখ্যা থাকে, সেই জন্য। না, এগুলো তো একদম পরপর ঠাকুর বলছেন, আমিও তোমাদের বলে দিচ্ছি, ভগবান বলছেন আমি বেদ, বেদের মধ্যে আমি শাম বেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, আমি বলছেন আমিও, এর মধ্যে তো বোঝানোর কিছু নেই। কিন্তু এই মন বলে একটা ভাব এলো বলে তোমাদের মনের কথা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ বলো দিদি। তো বেশ, বলছি যে আমি আমার আমার আপ- আমার আমার রাগটাকে তোমরা ওইভাবে নিও না, দয়া করে প্লিজ।
তুমিও আমাদের রাস্তাতে আমাদের কোনো কথা বলা হলে মানে আমরা তো মানে কথাটা বলার জন্য অবশ্যই করতে থাকি, অবশ্যই হ্যাঁ বলবে, সেই জন্য তবে একটু বলে ফেলি। পরে, ক্লাসের শেষে বললে খুব সুবিধা হয়, যে ওই সময় এখানে এটা বলছিলে এর মানেটা কি, বা এটা আচ্ছা, কি, যখন ধরো একটু ভাবটা কমে, এত তোমরা বুঝতেই পারবে যে যখন, হ্যাঁ ঠিক এইটা আছে। আমার অনুরোধ, এতে তোমরাই লাভবান হবে এই আর কি। আর এমনি কালকে রাত্রেবেলা ঘুম হয়নি একবারে, 2:30টা থেকে 1টা 1:30টা থেকে জেগে আছি। এই রে, নিয়ে কেন গো? নিয়ে ওরকম ঘুম আসছে না একদম। নিয়ে হুম খুব ঘুম আসছিল, বইটা পড়তে গেলাম। নিয়ে তারপর হুম। দেখলাম যে পরে ভাইকে বলবো, পরের দিনকে দেখবো। হ্যাঁ, আমাদের আগামী আগামী আগামীকাল কি ভাগবত? ভাগবত তো আছে এমনি, না না শুক্রবার, যদি না শুক্রবারে হয় পড়তে তাহলে হবে। তাহলে আমরা কালকে আলোচনা করব। ঠিক আছে, আমি তাহলে কালকে সকালে পড়ে ডাক হ্যাঁ, দিয়ে তুমি রাখবো। পড়ে ওটা রেখে দিও, দাগ দিয়ে দিয়ে ক্লাসে বলবে যে এই লাইনটা কি বলতে চাইছেন। ঠিক আছে ভাই, জয় গুরু রাধেশ্যাম। তো জয় গুরু আদেশ। তাই জন্য দেখো, এই মনের এই একটা ভাব আমার মধ্যে এলো, যে যেখানে ভগবান নিজেকে বলছেন মন, আমরা যদি ভগবানের প্রতি আমাদের একটুও ভালোবাসা থাকে, প্রেম থাকে, তার প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, হুম, শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে। হুম, বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে দৃঢ় শ্রদ্ধাকেই বিশ্বাস বলা হয়। হ্যাঁ, এরম হয় না যে আমার শ্রদ্ধা নিয়ে আমার বিশ্বাস আছে, এটা নয়, এটা ভুল কথা। হুম, দৃঢ় শ্রদ্ধাই হচ্ছে বিশ্বাস। তো সেই বিশ্বাস যদি ভগবানের প্রতি থাকে, তাহলে সবাই এই ভাব নিয়ে চলো যে ভগবান নিজে মুখে বলছেন আমি মন, তাহলে সেই মনটাকে অত্যন্ত সামলে রাখো। মনটাকে অত্যন্ত পবিত্র রাখো। হুম? আর তুমি যদি না চাও, কেউ তোমার মনকে অপবিত্র করতে পারবে না, কারুর ক্ষমতা নেই। যদি তুমি না চাও, মানে যদি আমি না চাই, আমার মনে আমি যদি কিছু প্রবেশ না করাতে চাই, কারুর ক্ষমতা নেই সে প্রবেশ করিয়ে দেয়। কারণ মন আমার, আমি মনে কি রাখবো, মনে কি রাখবো, সেটা সম্পূর্ণ নির্ভর করে আমার ওপর, সম্পূর্ণ আমার উপরে নির্ভর করে। তো তাই জন্য সেই মন যেহেতু ভগবান, তাই তাকে সুন্দর করো, পবিত্র, যেমন আমাদের ঠাকুর ঘর আমরা সুন্দর করে রাখি, তাতে ধূপ ধুনো, সুন্দর গন্ধ, তাতে আমরা চাই যে সেটা একটা পবিত্র জায়গা, তেমনি ভাবে মনও তাই, কারণ মন সাক্ষাৎ ভগবান। মনে ভগবান বাস করেন না, মন সাক্ষাৎ ভগবান, ভগবান নিজে মুখে বলছেন। দেখো কি অদ্ভুত চিন্তন, তাই না? যে আমার মনে গুরুদেব আছেন, আমার মনে ভগবান আছেন, বলছেন না না, তোমার মনই স্বয়ং গুরুদেব, তোমার মনই স্বয়ং ভগবান। তাই সেখানে এই সব যত কুবৃত্তির স্থান কম দিই, তত ভালো। পর সমালোচনা, পর আলোচনা, পরের দোষ দর্শন, অন্য যা কিছু, ক্রোধ, কাম, মাৎসর্য, অহমিকা, অভিমান, এসব মনের মধ্যে আবর্জনা স্বরূপ। তাই সবকিছু ফেলো না। সবার থেকে সব শোনার প্রয়োজন নেই। চলো কোই বাত নেই। এটা দুদিন আগে একজন বলছিলেন যে নাম করব না, যে তুমি তো বলছিলে যে সব আত্মীয় স্বজনদের সাথে আহ ভালো করে সম্পর্ক রাখতে হবে। বলে আমি বলিনি, গুরুদেব বলেছেন। বলে দেখো, এখন যারই ফোন আসে বা কেউ ফোন করলেই আহ, কোনো কথাই নেই, কথা হচ্ছে নয় এ খারাপ, ও ওটা খারাপ, ওর ওটা ভালো, এইটাই কথা হয় একমাত্র আত্মীয় স্বজনরা ফোন করলে। তো আমি কি করব তখন? আমাকে চুপ হয়ে থাকতে হয় তখন। তাই জন্য তারপর ওরা কি মনে করে যে আমি ওদের অ্যাভয়েড করছি, পরে ওরা আর আমাকে ডাকেও না, আমাকেও আর ফোনও করে না। তো এর ক্ষেত্রে তাহলে কি করব তুমি বলো? এর ক্ষেত্রে তোমার কি, তাহলে কি আমি যেচে যেচে ফোন করব? না না না। বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে আমি সবার জন্য সবসময় সেবাতে প্রস্তুত, কিন্তু তার বলে আমি আমার আহ, মূল যে পথ সেটাকে ছাড়বো না। আমার বেস্টি,
আমার ব্যষ্টিত যারা, তাদের যেমন আমি কর্ম সম্বন্ধে যারা আছে তাদের প্রতি পূর্ণ কর্তব্যের দায়িত্ব। যদি কখনো তার প্রতি কোনো আত্মীয় আমাকে ফোন করে না ঠিক আছে, কিন্তু কখনো তার শরীর খারাপ যদি হয়, তখন আমি যেন প্রথম হই সেখানে গিয়ে দাঁড়ানো। কারণ তার প্রতি আমার কোনো দেশভাব তো নেই। সে খারাপ বলছে বা সে কি বলছে, কারণ সে গীতা ক্লাস করে না তাই সেগুলো শোনেনি। সে যদি করতো তাহলে শুনতো। কিন্তু আমি তো গীতা ক্লাস করি, আমার তো সদ্গুরুদেব আছেন। হ্যাঁ, আমি তো কিছু ভালো কথা শুনে সেগুলোকে ঠিক বলে আমি ভেবেছি। তাই এগুলো থেকে আমি আহ, এটা কি বলে নিউট্রালাইজড হওয়া, মানে নিউট্রাল থাকা। আমি নির্দল নই, আমি ভগবানের দলে। আহ, তো এইরকম নয়, ব্যাপারটা এরকম নয়। তবে হ্যাঁ, যদি কেউ নিরন্তর ওই রকম করতে আসে তাকে প্রণাম জানানোই ভালো। তোমার ওই যে কি বলছে, উম, আহ, সবকা সবকা শুনিয়ে সব, অর্ঘ্য বাবা সেই গুরুদেবের দোহাটা, দোহাটা কি যেন, सबका सबसे लीजिए, रसिए हाँ सबसे सब रसिए सबसे बसिए, सबसे रसिए सबका सबका लीजिए, लीजिए नाम। हाँ जी करते रहिए, बैठे अपना ठाम। আপনার ঠামকো পেলে মজবুত করো নিজের মনকে, আমার মনকে যেন কেউ নাড়াতে না পারে। হ্যাঁ, আমি বুঝে নিয়েছি যে মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে হরিভজন, আর ছাড়া কোনো উদ্দেশ্য নেই। সেটা হচ্ছে নিজের ঠাম। আমি সেখান থেকে নিজেকে কখনো সরাবো না। যে দুনিয়া উল্টে যাক, কেউ যদি করে, তাকে যদি আমি একান্তই অ্যাভয়েড না করতে পারি, তাকে যদি আমি ছাড়া না করি, তাকে কষ্ট দিয়ে নয়, তার হৃদয়ে ব্যথা দিয়ে নয় কখনো। তোমার নিজের জায়গাটাকে দৃঢ় রাখতে গেলে কাউকে ব্যথা দিতে হবে না, কিন্তু আবার আমি তার সাথে ঘুলে মিলেও যাব না। আমি সেই পাঁকে গিয়ে নেমে তার সাথে আমি খেলাধুলাও করব না। আমি জানি ওটা পাঁক, এই বোধ এখন আমার হয়ে গেছে, তাই আমি আর নামবো না। তাতে যদি বলে সে আমি ডাঙায় দাঁড়িয়ে আছি, সে পাঁকে এবার দাঁড়িয়ে আছে, সে আমি তাকে বলছি তুই ডাঙায় আয়, না তুই পাঁকে আয়, তাহলে তাকে প্রণাম করে ডাঙাতেই থাকা ভালো। তাতে সে পাঁক ছড়াছড়ি করতেই পারে, তুমি আরেকটু ডাঙায় আরেকটু দূরে চলে যেও। আমি আশা করি বোঝাতে পারছি তোমাদের। তো সেই মায়ের এই একটা কোশ্চেন ছিল, এটা হয়, এটা আমাদের ক্ষেত্রে প্রায়ই হয় যে আত্মীয় স্বজনরা বলে এই তুই তো ফোন করিস না, কারণ ফোন করে কথা কি হবে? হ্যাঁ, নয় নয় কারোর পরচর্চা বা পরনিন্দা। কেউ বলে কখনো ফোন করে যে জানিস তো আমার কত দোষ আছে, আমি কত বাজে বাজে চিন্তন করি, আমি এইটা করতে পারিনি, আমার এটা করা উচিত ছিল। নিজের দোষ কেউ খ্যাপন করে কখনো ফোন করে বলো তো? কেউ বলে না নিজের দোষ, সবাই অপরের দোষ দেখছে। আমার আমার কোনো দোষ নেই। কিন্তু আমরা যেহেতু আধ্যাত্মিক স্তরে, আমরা আধ্যাত্মিক পথে হাঁটতে চাইছি, তাই আমাদের হবে উল্টো, আমরা অপরের গুণ দেখব। সে যতই দোষে দুষ্ট হোক না কেন অপরের চোখে, আমাদের চোখে যেন তার গুণটা ধরা পড়ে। প্রত্যেকের কিছু না কিছু গুণ আছে। আমার যেন চোখে তার গুণটা ধরা পড়ে, আর যাবতীয় দোষ যদি ধরাও পড়ে আমার, কারণ আমি তো সেই মহাত্মা হয়ে উঠতে পারিনি, সঙ্গে সঙ্গে এই ভাব আসতে হয় যে আমি তার দোষটা আমার চোখে দেখতে পাচ্ছি, মানে সেই দোষ আমার মধ্যে পূর্ণ মাত্রায় বর্তমান, তাই জন্য তার দোষ আমি বুঝতে পারছি যে এটা দোষ। আমার যদি সেই দোষের ভাব না থাকতো নিজের মনের মধ্যে, তাহলে আমার দর্শনই হতো না সেই দোষ। তার মানে সেই দোষের বোধ আমার মধ্যে আছে, তার মানে দোষটাও আছে। আগে আমি সেই দোষটাকে দেখি। তাই আমাদের কি উল্টো, নিজের দোষ দেখো, অপরের গুণ দেখো। যখন চর্চা হবে, কাউকে ফোন হবে, তখনও চেষ্টা করো নিজের কথা বলতে, জানিস হচ্ছে না, নাম হচ্ছে না, ভগবানের চিন্তন হচ্ছে না, হ্যাঁ, একটু ভালো কথা বলার জন্য একটু সময় পাচ্ছি না, সৎসঙ্গ ঠিক ঠিক করে শুনতে পাচ্ছি না, তাই জন্য মাঝে মাঝে বকাও খেতে হচ্ছে, ওই জন্য ভয়ও লেগে যাচ্ছে। তো
তো হচ্ছে না, নিজেদের দোষ দেখো আর অপরের গুণ দেখো, এতে করে মন পবিত্র হয়। হ্যাঁ, মন পবিত্র হয়। মনকে নির্মল করার উপায় কি? না, ভগবান বলছেন, গুরুদেব বলছেন যে সুখীর সাথে মোরা মৈত্রী করি। সুখী মানে যে ভগবত সুখী। সুখী মানে বস্তু সুখী নয়, ব্যবহারিক সুখ নয়, যে ভেতর থেকে অন্তর থেকে সুখী। হ্যাঁ? সুখীর সাথে মোরা মৈত্রী করি, দুঃখীর তরে করুণা ভরি। পুণ্যে মোদের রয় মুদিতা, আর অপুণ্যে নির্ভয় দান। এই চারটি বিষয়কে খুব ফলো করতে হয়, তাহলে মন নির্মল হয়, মনে কোনো মলিনতার স্থান পায় না। আর এই চারটে জিনিস যদি আমি খেয়াল না রাখতে পারি, রাখতে পারি, এটা হচ্ছে নিরন্তর জিহ্বায় নাম। যতক্ষণ মনে থাকছে, ভুলে যাচ্ছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা তো ভুলবই। হ্যাঁ, আমরা তো ভুলে ভান্ডারি সবাই, আমরা ভুলবো, এটাই স্বাভাবিক। তো কিন্তু যখন মনে পড়ছে তখন তো করে নি, তখন যেন অন্য অজুহাতে না ঠেলে ফেলি। হ্যাঁ, জিহ্বায় নাম, নিরন্তর নাম করতে 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 মন নির্মল হয়ে যায়। নাম সম্মার্জনী বলা হয়, নামকে সম্মার্জনী বলা, সম্মার্জনী মানে ঝেঁটা। মনের মলিনতাকে বারবার নাম দিয়ে দিয়ে নাম দিয়ে দিয়ে নাম দিয়ে দিয়ে পরিষ্কার করে। তো সেই মন ভগবান স্বয়ং। ভূতানাম অস্মি চেতনা, সমস্ত প্রাণীর যে চেতনা শক্তি, প্রাণ শক্তি, যার দ্বারা মৃত ব্যক্তি ও শায়িত ব্যক্তির মধ্যে পার্থক্য। এখানে চেতনা মানে ওই কনসাসনেসের কথা বলছেন না, এখানে চেতনা মানে আমরা যে চেতনার কথা স্বাভাবিক ব্যবহার করি, যে এর চেতনা আছে, এর এখনো প্রাণ আছে দেহে। মৃত ব্যক্তি এবং শায়িত ব্যক্তির মধ্যে যে পার্থক্য আমরা করি, সেই চেতনা, যে সেই সেই প্রাণ বা সেই চেতনা, ভগবান বলছেন সেও এক বিভূতি, এবং সেটাও আর কেউ নয়, আমি। এই বিভূতিগুলোতে যে বিশেষত্ব, তা ভগবান থেকেই এসেছে। এদের নিজেদের কোনো বিশেষত্ব নেই। এদেরকে নিজেদেরকে যদি আমি বিশেষ রূপী ভাবি, তাহলে কিন্তু আমার কাছে সংসার দৃষ্ট হবে, ভগবান দর্শন হবেন না। কিন্তু এই একই বিষয়গুলোকে যদি আমি যদি ভাবি যে এই সবকিছু ভগবানের বিভূতি থেকেই উৎপন্ন, আর সেই ভগবানেরই বিভূতি এগুলো, তাহলে আমার খোলা চোখেও ভগবত স্মরণ হয়ে যাবে, ভগবত মনন হয়ে যাবে, আমার ধ্যান হয়ে যাবে। এটাই ভগবান বলছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। আজকে আরেকটা 5টা মিনিট সময় নিচ্ছি, নাহলে যদি আবার কালকে ভুলে যাই। হঠাৎ মনে পড়ে গেল।
জয় গুরু রাধেশ্যাম। এই বলি অনেকদিন পরে দেখতে পেয়েছি। একটা ভাব শুনে নে চুপচাপ। বধু, আরে সাবসানে কি রে? আচ্ছা, ওটা তোর জামা? আমি বললাম বোধহয় আবার একটা নতুন পুতুল। তো একটা অদ্ভুত ভাব যে উম, পিত্ররা ভগবানের কাছে গেছেন, তো ভগবানকে আমাদের যারা পূর্বপুরুষ তারা বলছেন, হে প্রভু, আমি তো ওখান থেকে এসেছি, কিন্তু আমার যত পরিবারের মানুষজন আছেন তাদেরকে সুখে রাখো। তো ভগবান বলছেন, আচ্ছা তোর এতই টান তোমার পরিবারের মানুষজনদের সাথে, ঠিক আছে দেখবো পিতৃপক্ষ যখন আসবে তখন তোমার পরিবারের মানুষরা তোমার জন্য কি করে সেটা একবার দেখবো, তুমিও দেখে নিও। সব তো তুমি ছেড়ে এসছো ওদের জন্য, এখন ভাবছো খুব টান ওদের। বলে ঠিক আছে দেখবো। তো যখন পিতৃপক্ষ এসছে তো আমরা কিরাম করে পিতৃপক্ষদের জন্য করছি, সেটা তো আমার এই দশা। তো ভগবান বলছে, নয় দেখো ওই পিনাকি মুখার্জি ওই যে হোটেলে খাচ্ছে আর ঘুমোচ্ছে, তোমার কথা কেউ মনেও করে না, দেখেছো? বলে হায় রে কপাল, আমি ভাবলাম যে এ অ্যাটলিস্ট আমার কথা মনে করবে, আমাকে পিণ্ডদান করবে, আমি খেতে পাবো। আর দেখুন প্রভু কি অবস্থা। সত্যি আপনি অনেকবার গীতায় বলেছেন তাতব কান্তা, শঙ্করাচার্যের মুখ দিয়ে বললেন, তবু আমি শুনিনি, এখনো আমার সেই টান আছে, কিন্তু এরা তো আমার কথা ভাবেই না। কিন্তু যখন এরকম কারোর পিত্র গিয়ে দেখলো, এই রে এ তো গীতা ক্লাস করছে, প্রভু এই আবার গোপাল সহস্রনাম, প্রভু বলছে তাই নাকি, গোপাল সহস্রনাম পাঠ করতে বলছে, আর রাধেশ্যাম নাম নিচ্ছে মুখে, তখন তো প্রভু নিজেই নাচতে শুরু করেছেন। বলছে একে তো একে দিয়ে দাও, সব দিয়ে দাও। বলে প্রভু আপনি নাচছেন কেন? বলে না না, আর আমার দেখার কিছু নেই, ওর তো সব উদ্ধার, তোরা এখান থেকে যা, সব 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 উদ্ধার, তোরা সব আমার যা চাইছিস তাই পেয়ে যাবি, বলো তোমার কি চাই। বলে কেন প্রভু এত তুমি? বলো ওই তো কোটি কোটি জন্মের সমস্ত পূর্বপুরুষরা উদ্ধার হয়ে যাবে, কারণ আমি খুশি হয়ে যাচ্ছি, আমি সন্তুষ্ট হয়ে যাচ্ছি। কারণ দেখো, যা কিছু কর্ম করবে তার মূল সন্তোষ বিধানকে, মূল পিত্রকে জানো কি? তিনি হচ্ছেন নারায়ণ, কৃষ্ণ, তিনি হচ্ছেন মূল পিত্র। তিনি, তাকে যদি সন্তুষ্ট করতে পারি আর সবাই সন্তুষ্ট হয়ে যান। তো তার সন্তোষ বিধানের কি উপায়? একমাত্র তার নাম। আহা, গোপাল সহস্রনাম করছে, তিনি তখন হাত তুলে নাচছেন। ওরে তোরা তো দারুণ দারুণ সমস্ত তোমাদের বংশ, তোমরা কি করে এই সংস্কার তুই দিলি? বলে জানি না প্রভু কি হয়েছে, আমি তো খালি আশীর্বাদ করেছিলাম। তো বুঝতে পারে, বলে না না, আর পিণ্ড কোথায় খাবি, কিসের জন্য, দরকারই নেই তো, সম্পূর্ণ তৃপ্ত হয়ে যাবি, যত তৃপ্ত হয়ে মুক্তাত্মা হয়ে যাবি, আমার মতো হয়ে যাবি। আর তোদের কোনো চিজ, আত্মকাম, পূর্ণ কাম হয়ে যাবি তোরা। তোরা আর কারোর প্রতি চেয়ে বসে থাকতে হবে না তোদের। তো একজন বললো যে এমন কিছু বলো যাতে নামের প্রতি আমাদের আর একটু টান আসে। তো এই হচ্ছে একটা ভাব এলো হঠাৎ করে যেতে যেতে। কারণ এই আগের ভাবটা শুনলাম ইন্দ্রেশজি মহারাজের কাছে, যে পিত্ররা এরকম বলছে, তোমরা ঠিকঠাক করো না। তারপরে ভাবটাই দাসের মনে এলো, যে যদি কেউ পিতৃদের উদ্দেশ্যে ভগবান নাম নেয়, আর ভগবান বলেন যে একবার আমার নাম নেয়, আমি তার অন্তঃকরণ দেখি না, তার বিধি দেখি না, তার নিষেধ দেখি না, আমি দুহাত তুলে নাচতে লাগি। আমার নাম নিচ্ছে, আমি পুষ্ট হচ্ছি, ভগবান পুষ্ট হন তার নাম দ্বারা। ভগবানের খাদ্য, ভগবানের শরীর পুষ্ট হয় ভগবানের নাম দ্বারা। তো সেই নাম নিচ্ছে মানে আমি পুষ্ট হচ্ছে, মানে জগৎ পুষ্ট। তসমিন তুষ্টি জগৎ তুষ্ট। সেই তিনি যখন একবার সন্তুষ্ট হয়ে যান, সমস্ত লোকান্তর তুষ্ট হয়ে যায়। তাহলে চিন্তা করো, এই ভগবান নাম যদি তুমি শ্রদ্ধার সাথে গ্রহণ করো, হ্যাঁ, অশ্রদ্ধা হেলানো এই বাবা, কেউ যদি অশ্রদ্ধা হেলিয়ে হেলা ছলেও ভগবানের নাম নেয়, তাহলে মজুর তাহলেও পাওয়া যাবে। তাহলেও সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যাবে। আর আমরা তো শ্রদ্ধার সহকারে, হ্যাঁ, একটু মননের সাথে যদি গোপাল সহস্রনাম পাঠ করি, ভগবানের রাধেশ্যাম নাম যদি মুখে আনতে পারি, তাহলে চিন্তা করো ভগবান কত সন্তুষ্ট হবেন আমাদের প্রতি। তার সাথে সাথে যারা যারা তোমার সাথে সম্পর্কযুক্ত, শুধু পিত্ররাই নয়,
তোমার সাথে সাথে যারা সম্পর্কযুক্ত সবাই সবাই এর ফল পাবে। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি যে আমি মেয়েদেরকে বলে দিচ্ছি আজকে ওই হুম। গোপাল সহস্রনাম তর্পণের দিন পর্যন্ত করবে। হ্যাঁ, আর বাহ, খুব ভালো কাজের করেছো। আমার বাড়িতে যে কাজ করতে আসে ও তো হ্যাঁ, গোপাল সহস্রনাম পাঠ করতে পারবে না, হ্যাঁ, ওকে বলেছি যে আমি পাঞ্জিতে যে তোমাদের গোপাল শতনাম আছে সেটা বের করে দেবো, হ্যাঁ, তুমি মনে মনে তোমার, ওর বাবা মারা গেছে, আমি হ্যাঁ, বললাম তোমার বাবার উদ্দেশ্যে বলবে ঠাকুরের কাছে যে হ্যাঁ। এটা যেন বাবাকে ফলটা দেওয়া হয়। বাহ, বলছে বেশ বাহ, কাকিমা, তাই বলেছে। খুব সুন্দর আর শুধু মেয়েদের বললে কেন, জামাইরা কেন খায় রয়ে গেল? জামাইদেরকে বলেছি কিন্তু জামাইদের সাথে তো মানে কথাটা তো আমি বলছি না, আমি তো মেয়েদের সাথে ডাইরেক্ট কথা জামাইয়ের সাথে বলছি না। একটু কথা বলো, বাবা ভাষা করে বলো, সেও তোমার আমি ছেলে, ছোট দেখো। জামাইকে গীতা দিয়ে দিয়েছি, বলেছি এটা তুমি পড়বে গীতাটা, হুম, একটা গীতা দিয়ে দিয়েছি, আর বড় জামাই পড়ে, ও গীতা পড়ে জামাই প্রতিদিন সাথে পুজো করে। জামাইদেরও বলো যে একটু গোপাল সহস্রনাম করতে, একটু বলো। বলেছি আমি বলেছি। না না, ঠিক আছে। যাকে 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 যতটা পারবে, হ্যাঁ অবশ্যই, বারবার বলছি, বলেছি এই গোপাল সহস্রনাম পাত্রে দান করতে হয়, এটা কিন্তু আছে লেখা ওই ফলশ্রুতিতে। ন দাতব্যম ন দাতব্যম ন দাতব্যম কদাচন প্রিয়ায় শান্তায় বিষ্ণু ভক্তি রতায় চ। যার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা আছে, ভক্তি আছে, তাকেই গোপাল সহস্রনাম দান করা ভালো। না হলে তুমি করতে পারো তাদের নাম করে। করি আমার। বেশ বেশ, ভালো থেকো। দেখি এই গুন্ডাটাকে কোথায় গেল রে, চলে গেল? না না আছে। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। তুমি কোথায় ছিলে আমার এতদিন? সঙ্গে তো কথা বলো না কেন, দাঁড়া গল্পটা শুনি। কোথায় গেছিলে? ওই ঘরটাই চলে গেছে। বলছে ও কতক্ষণে গল্পটা শেষ হবে, আমার সঙ্গে তো কথা হলো না, দাঁড়া গল্পটা শেষ করে নি। ভেরি গুড বয়। তুমি স্কুল গেছিলে? কি বলছি, তারপরে কালকে পরীক্ষা হয়েছে, আজকে কালকে স্কুল আছে। কালকে স্কুল যায়, কালকে ছুটি ছিল। আজকে ছুটি ছিল। কালকে ছুটি ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, কালই হয়ে গেছে, সারাদিন তো চলে গেছে। আজকে কিসের ছুটি? কালকে পরীক্ষা? কালকে কিসের পরীক্ষা? কিসের পরীক্ষা বলো, হ্যান্ড রাইটিং বলো। হ্যান্ড রাইটিং। ও হ্যান্ড রাইটিং। ওহ, পরীক্ষা পরীক্ষা পরীক্ষা।